আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে একটি ওয়াটার লেভেল কন্ট্রোলার সার্কিট তৈরি করার সিস্টেম আপনাদের দেখাবো। বিষয়টি ভালোভাবে বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। পাশাপাশি যারা নতুন আজকে এই মুহূর্তে তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, সার্কিটটি তৈরি করতে যে কম্পোনেন্টগুলো লাগবে তাই সেগুলো একটু পরিচয় করে দিচ্ছি। একটি 6 ভোল্টের রিলে, এটি পাশাপাশি একটি টাইমার আইসি যার নাম্বার হচ্ছে 555। এটা এখানে ইউজ করতে হবে, বোঝা যাচ্ছে না, যাই হোক এটা 555, এটা টাইমার আইসি অনেকেই জানি আমরা। তারপর আমাদের কাজ করতে হবে যেভাবে বেসের মধ্যে আমরা একটা লাগিয়ে নিছি, তবে এখান থেকে গুনতে হবে ওইদিকে ফোটা থেকে ডান দিক থেকে গুনতে গুনতে 8 নম্বর পিন গুনতে হবে। যাক, এই হচ্ছে রেজিস্টর, ট্রানজিস্টর 547, দুটো ট্রানজিস্টর আমরা এখানে ব্যবহার করব। আমি ডায়াগ্রামটা আপনাদের দিয়ে দেব। আর ঠিক এইভাবে আমরা ট্রানজিস্টর ব্যবহার করব, অর্থাৎ একটি 3 নম্বর পিন থেকে আইসির একটি 100 ওহম রেজিস্টর দিয়ে ট্রানজিস্টরের বেস অর্থাৎ ট্রানজিস্টরের মাঝখানে পিনের সাথে আমরা সংযোগ করলাম। আর এদিকে 1 নম্বর পিন থেকে নেগেটিভ, এই পাশটা নেগেটিভের সাথে আমরা সংযোগ করলাম 1 নম্বর পিন থেকে। এটা গ্রাউন্ড জি এন ডি, এই গ্রাউন্ডের সাথে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এবং তৈরি করতে পারবেন। আর এই পাশটা হচ্ছে ভিসিসি অর্থাৎ ভোল্টেজ পজিটিভ। আমরা এটা বোঝানোর স্বার্থে একটু দাগ দিয়ে নিলাম। 1 নম্বর পিন থেকে নেগেটিভ, খেয়াল করুন 1 নম্বর পিন থেকে নেগেটিভ চলে আসছে এখানে। আর 3 নম্বর পিন থেকে আউটপুট ট্রানজিস্টরের মাঝের পিনে, আর এইটা আসবে এখানে নেগেটিভে, এই সাইডের পিনটা এই জায়গায় চলে আসবে, অর্থাৎ আমরা তার দিয়ে সংযোগ করতে পারবো। আর রিলের এই পিনটা আসবে ট্রানজিস্টর, তার ওই পিনটা চলে ভোল্টেজ পজিটিভে, ইনভার্টার যাবে পজিটিভে, বিসিসির সাথে সংযোগ হবে। আর এটার ট্রানজিস্টর ওই প্রান্তটা যাবে হচ্ছে এই প্রান্ত, রিলের এই পিনটায় ওই পাশে পিন আছে, বোঝার স্বার্থে আমি এভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যাক, আমরা তারটা সংযোগ দিয়ে দিছি, দেখেন একটু যেটা বলছিলাম একটু আগে, এই পিনের সাথে এটা সংযোগ করে আমরা নেগেটিভ সাথে একেবারে অ্যাডজাস্ট করে দিছি। আর এখানে একটা দেখুন ডায়োড লাগানো হয়েছে 4007, এই পিন থেকে এই পিন সংযোগ করে একটা পজিটিভ, একটু যদি উল্টায় আমরা দেখাই বিষয়টা এরকম, এই পাশটা বুঝতে একটু কষ্ট হবে তাই আমি ওই দিক দিয়ে আপনাদের বোঝাচ্ছি। এখান থেকে এখানে একটা ডায়োড আমরা সেট করে দিছি 4007, যাতে ভোল্টেজ এদিকে ব্যাক না করে, এর জন্য পজিটিভ ওই পাশে ডায়োডের, খেয়াল করুন। আর আমরা 2 নম্বর পিন টাইমার আইসির 2 নম্বর পিন থেকে আমরা একটি তার সেন্সর হিসেবে কাজ করাবো। তারটি আমাদের লোয়ার হিসেবে আপার হিসেবে কাজ করবে, আপার না সরি লোয়ার হিসাবে, আমরা একটু পরে দেখাচ্ছি, খেয়াল করুন। আর এখানে আরেকটি ট্রানজিস্টর 547, আরেকটি ট্রানজিস্টর আমরা এখানে ইউজ করছি, সেটার নেগেটিভ প্রান্ত ট্রানজিস্টরের ঠিক ডান পাশের প্রান্ত থেকে, অর্থাৎ ইমিটার থেকে নেগেটিভে আমরা সংযোগ করে দিছি। আর এদিকে দেখুন 6 নম্বর পিন থেকে আমরা নেগেটিভে দিয়ে দিছি, 6 নম্বর পিন থেকে নেগেটিভের সাথে আমরা আরেকটি তার দিয়ে সংযোগ করলাম, ডায়াগ্রাম যেভাবে আছে। এদিকে দেখুন 4 নম্বর পিন থেকে 4 নম্বর পিন থেকে আমরা এখানে একটি রেজিস্টর 10K একটি রেজিস্টরের এই প্রান্তে পাশাপাশি ট্রানজিস্টরের সাথে সংযোগ করছি। আর এখান থেকে একটু 100 ওহম রেজিস্টর দিয়ে আমরা আরেকটি সেন্সর মাঝখানে পিন থেকে 100 ওহম রেজিস্টর দিয়ে, একটু খেয়াল করুন, আরেকটা সেন্সর আমরা তৈরি করছি। আর বিসিসি থেকে আমরা এটা গ্রাউন্ড হিসেবে নিচ্ছি, অর্থাৎ একেবারে পানির নিচে, ওয়াটার ট্যাঙ্কের পানির নিচে পড়ে থাকবে উপরের প্রান্তটা, বিসিসি থেকে যে তারটা গেছে অর্থাৎ ওইটা হচ্ছে সেন্সর। আর এটা আমরা দেখুন, অর্থাৎ বিসিসি অর্থাৎ ভোল্ট পজিটিভ ভোল্টের সাথে এই জায়গায় 8 নম্বর পিনের একটা সংযোগ করে দিতে হবে, 8 নম্বর পিন একটা সংযোগ করে দিতে হবে। একটু খেয়াল করুন 8 নম্বর পিন থেকে, হ্যাঁ
মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে আমরা একটা এলইডি এখানে ইউজ করব, দেখাচ্ছি কীভাবে করতে হবে। আমাদের সেন্সর তার 3টা কিন্তু বের হয়ে আসছে অলরেডি। আমরা দেখাচ্ছি এদিকে 3টা তার। হ্যাঁ, আমরা এলইডি যেটা বলছেন, পজিটিভ প্রান্ত এলইডির ভিসিসিতে যাবে, নেগেটিভ প্রান্ত চলে যাবে একটি 10 ওহম রেজিস্টরের মাধ্যম দিয়ে ট্রানজিস্টরের এই মাথায়, ট্রানজিস্টরের কালেক্টরের সাইডে। যাই হোক, আমরা এখানে যেহেতু 5 ভোল্ট দিব অথবা 6 ভোল্ট দিব, সো আমরা একটা রেগুলেটর আইসি এখানে ইউজ করব। 787806 একটি রেগুলেটর আইসি আমরা এখানে ব্যবহার করব। ব্যবহার করার সিস্টেমটা দেখাচ্ছি, ঠিক এইভাবে আপনাদের সেট করতে হবে। আমার বিশ্বাস আপনারা যদি মন দিয়ে দেখেন অবশ্যই সার্কিটটি তৈরি করতে পারবেন, এটা বাসায় ব্যবহার করতে পারবেন। প্রত্যেকে বাসায় এটা ব্যবহার করা সম্ভব। কীভাবে ব্যবহার করছি, তারগুলো সেট করছি, সেটা আমি আপনাদের এখন। আমরা এখানে ভোল্ট দেওয়ার জন্য পজিটিভ থেকে একটি তার, আর পজিটিভ থেকে একটি তার, নেগেটিভ থেকে একটি তার দিয়ে আমরা 5 ভোল্ট দেব। এই হচ্ছে 5 ভোল্ট দিব। আর পাশাপাশি 3টি সেন্সরের তার আমরা একত্রে আটকে রাখলাম, অর্থাৎ মাঝখানের তারটা কালো, অর্থাৎ 2 নাম্বার থেকে পিন যেটা এবার হয়েছে সেটা কালোর তার লোয়ারে থাকবে, আপারে থাকবে হচ্ছে 5 নাম্বার পিন থেকে যে 6 নাম্বার পিন থেকে যে সেন্সরটা বের হয়েছে মাধ্যমে। যাই হোক, আমরা একটু দেখি এখন ফাইনালি কী কাজ হয়, আসলে আমাদের কাজ করতেছে কিনা। 100% কাজ করতেছে। দেখুন, পানি থেকে যখন আমাদের ওপরের কালো তারটা একদম উপরেটা চলে আসছে, তখন অফ হয়ে গেল মোটর, অর্থাৎ রিলে অফ। আবার কালোটা উঠে গেলে রিলে অন হচ্ছে। দেখে আমাদের এই বিষয়টা 100% কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের বিষয়। আমরা মোটর সংযোগটা একটু সিস্টেমটা দেখাচ্ছি, রিলে থেকে কন্ট্যাক্ট কীভাবে হবে। আমরা লাল তারটা শুধু কেটে রিলের মাঝখান পিন আর এক কর্নারের পিনটা যেভাবে দেখানো হচ্ছে ঠিক এভাবে আপনারা ইউজ করবেন। তার মানে এক পাশে ভোল্টেজ দেওয়া হবে, আরেক পাশে মোটর থাকলে সেই মোটরটি কাজ করবে, অর্থাৎ ওয়াটার পাম্প যে মোটরটি আছে সেটি এখন কাজ করবে। এখন আমাদের সার্কিটটা পুরোপুরি কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা দেখি আমাদের ডিভাইসটি কমপ্লিট ঠিক এভাবেই, অর্থাৎ পানি ফুরানোর পর ঠিকই কিন্তু মোটর অন হয়ে আসছে। যাক, পানি ওই পাশে কম, যার কারণে অফ হয়ে গেল। যাক, আমরা ওখানে মোটর কিন্তু চলতেছে অলরেডি। আমরা দেখি পানি ভরে দিচ্ছি, তো এদিকে যে আমাদের উপরের তার টাচ হওয়ার সাথে সাথে কিন্তু মোটর বন্ধ হয়ে গেছে। যাক, আমরা পাশাপাশি আমি আবারও দেখতেছি, এখন দেখব পানিটি কমুক, দেখা যাক কোন পর্যন্ত কি হয়। দেখা যাক মোটর অন হয় কিনা। যাই হোক, হবে তো অবশ্যই। তো বন্ধুরা, সবার প্রতি অনুরোধ থাকবে আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।